বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমার আল্লাহ ইসলামটাকে টিকিয়ে রাখছেন 5টা কোটির উপরে। এর মধ্যে একটা কোটি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের সম্মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম কোটির আলোচনা করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বললেন, নবী গো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্যান্য ইবাদত বন্দেগী যা আছে সবকিছুর রুকুন আরকান সবকিছু আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে পালন করা যায়? আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ দেখতে যদিও লাগে ছোট রে, কিন্তু এর মর্যাদার পাওয়ার অত্যন্ত বেশি। বাকি 5 কোটির মধ্যে 4 কোটির চেয়ে সবচেয়ে শক্তিশালী কোটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই কোটির গুরুত্ব আর মর্যাদা কি গো এত বেশি? আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম রে, পৃথিবীর কোনো শক্তিশালী মানুষ যদি আসমান আর জমিনকে এক পাল্লায় উঠাইতে পারে আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় উঠাইতে পারে, কেউ যদি শক্তি দিয়ে ওজন দিতে পারে, আল্লাহর জাতের কসম কে বলি রে সাহাবী, লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় উঠাইলে আর বাকি আসমান জমিন সব কিছুকে এক পাল্লায় উঠাইলে আল্লাহর হুকুমে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোটি এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। কেউ যদি নামাজ পড়ে আর কলিমা মানে না, নামাজের কোনো মূল্য আছে? রোজা রাখে, ইমান নাই, কোনো মূল্য আছে? হজ করে, ইমান নাই, কোনো মূল্য আছে? তাই 4 কোটির মধ্যে সবচেয়ে বড় বেশ কোটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর কোটি হলো নামাজ, এটা দৈনন্দিন আমরা 5 ওয়াক্ত আদায় করি। 3 নম্বর হলো বছরে একবার আসে রমজানুল মুবারকের রোজা। কথা বলেন ঠিক না ঠিক? কোন মুসলমান যদি স্বেচ্ছায় ইচ্ছা করে রমজানের রোজা ত্যাগ করে দেয়, বলুন সে ইসলামের 5 কোটি মানছে? জোরে বলেন 5 কোটি মানছে? বাকি 4 কোটি মানলেও 1 কোটি না মানার কারণে তাকে পরিপূর্ণ মুমিন বলা যায়? জোরে বলেন। পরিপূর্ণ মুমিন হতে হলে 5 কোটির আওতায় আসতে হবে। 1 কোটি দুর্বল মানে তুমি নিজেও দুর্বল, ইসলামটাকেও নিজে নিজে দুর্বল করতেছো। ইসলাম কারোর জন্য আটকা নয়, ইসলামের জন্য সবাই আটকা। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সব মানুষ যদি রোজাদার হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, দুনিয়ার সব মানুষের যদি গুনাহের কাজ বাদ দিয়া একেবারে সওয়াবের পথে অগ্রসর হয়, দুনিয়ার সব মানুষ যদি গুনাহ খাতা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথ ধরে, আমি আপনাদেরকে জিগাই, আল্লাহর আল্লাহিয়ত আর রুবুবিয়ত কি আরো বাড়বে না আপন জায়গায় থাকবে? আপন জায়গায় থাকবে। দুনিয়ার সব মানুষ যদি নাফরমান হয়ে যায়, আল্লাহর রুবুবিয়তের 1 ইঞ্চি পরিমাণ কমতি হইবে? জোরে বলেন। খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর আল্লাহিয়ত, আল্লাহর রুবুবিয়ত আপন জায়গায় আছে। আমল বন্দেগী করলে লস আর লাভ সব হইল বান্দার, সব হইল বান্দার। আপনি আমল করলে আপনার মর্যাদা বাড়বে, আপনি আমল না করলে আপনার অবনতি হবে। লাভ এবং লস সব কি হইল আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা কোটির মধ্যে 2 নম্বর কোটি দিয়েছেন নামাজ। 2 নম্বর কোটির নাম, জোরে বলেন, 2 নম্বর কোটির নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন। নামাজের মর্যাদা আরো বেশি। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইলেন দেখেন, ইমানের পরেই আল্লাহ নামাজের কথা বলছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদিন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রোজার বিধান আল্লাহ জমিনে দিলেন, হজের বিধান আল্লাহ জমিনে দিলেন, যাকাতের বিধান আল্লাহ জমিনে দিলেন, নামাজের বিধানটা কিভাবে আল্লাহ উপরে উঠায় দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, সাহাবায়ে কেরাম রে, নামাজের মর্যাদার গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি, আমাকে আমার আল্লাহ মেরাজ শরীফে নিয়ে এত উপরে সফর করাইছেন। 7 আসমান পাড়ি দিয়া আরশে আজমি নিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করে আসার সময় আমাকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিছেন। সব বিধানগুলো আল্লাহ জমিনে দিলেও নামাজটাকে আমার আল্লাহ 7 আসমানের উপরে আমাকে দাওয়াত দিয়া নিয়া উম্মতের জন্য হাদিয়া দিয়া দিছেন। সুবহানাল্লাহ। কেন দিলেন?
যে নামাজের মাধ্যমে ধনী গরিব, সাদা কালো, ফকির, কম টাকাওয়ালা, বেশ টাকাওয়ালা, উচ্চ বংশের মানুষ, নিচু বংশের মানুষ, সবাই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক লাগানোর সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হজ গরিবের জন্য নয়, ধনীর জন্য। যাকাত গরিবের জন্য নয়, ধনীর জন্য। হজ সামর্থ্য হইলে তারা যাইবে, রাস্তাঘাট নিরাপদ হইলে তারা যাবে। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে, এর উপরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে যাকাত দিতে হয়। আর নামাজ ধনী হোক গরিব হোক, বালিগ হওয়ার পর থেকে নিয়ে তার গায়ে যদি কোনো পোশাক পরার মতো ধারণ ক্ষমতা না থাকে, একেবারে আদনা পর্যায়ের ব্যক্তির উপরেও নামাজ ফরজ। কারণ এই নামাজের মাধ্যমে ধনী গরিব সকল শ্রেণীর মানুষের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কথাবার্তা বলেন। আসতে বললেন কেন? আরো জোরে। আল্লাহর সঙ্গে কি কোনোদিন কথাবার্তা হয়েছে? হয়েছে? কথাবার্তা হয়েছে। যারা নামাজ পড়ে কথাবার্তা হয়, নামাজ পড়লে কথাবার্তা হয়। এখন নামাজই আপনি বলেন না, কথাবার্তা কেমনে হইব? 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি নামাজে যখন দাঁড়াইছেন তখন কার সামনে দাঁড়াইছেন? আরো জোরে বলেন, কার সামনে? তাকবীরে যখন পড়ছেন তখন তাকবীরে তাহরিমা, তাকবীরে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে। এই তাকবীরে তাহরিমা বলি আপনি সবকিছু হারাম করে দিয়েছেন। আমার খাওয়ানেওয়ালা আর কেউ নাই, একজন আছেন, তিনি কে? আমার রিজেক দাতা আর কেউ নাই, একজন আছেন, তিনি কে? আমার পেরেশানি দূর করার মতো আর কেউ নাই, একজন আছেন, তিনি কে? আমাকে রোগ থেকে মুক্তি দেনেওয়ালা একজন আছেন, তিনি কে? অর্থাৎ দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা আমার মাথা থেকে দূর করে দিলাম, একমাত্র মুনিবের সম্মুখে দাঁড়াইলাম, নিজের উপর থেকে দুনিয়ার সব কিছু হারাম করে দিলাম, আল্লাহর কুদরতি কদমের সম্মুখে দাঁড়াইলাম। এই মুহূর্তে এই নিয়ত করে বান্দা যখন তাকবীরে তাহরিমা বলে নামাজ স্টার্ট দেয়, শুরু করে, তখন থেকে নিয়ে সালাম পর্যন্ত বান্দা স্বয়ং আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে। কথাবার্তা বলে কিভাবে? যে হুজুর কিভাবে আমরা কথাবার্তা বলি? বিষয়টা হইলে আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজে মন লাগাইয়া নামাজ পড়ি না। মন লাগাইয়া, মন লাগাইয়া যদি মন লাগাইয়া নামাজ পড়তে পারতাম আর বুঝে শুনে নামাজ পড়তে পারতাম, তাহলে অবশ্যই বুঝতাম আল্লাহ কিভাবে কথাবার্তা বলে। নামাজে দাঁড়াই আপনি পড়ছেন, আলহামদুলিল্লাহ আসেনি? জোরে বলেন আসেনি? আমাদের দেশে তো এমনও মুসল্লি আছে, এমনও মানুষ আছে ভাই, এরা নামাজে দাঁড়ায় শুধু ঠোঁট নাড়ায় আর কিচ্ছু না। আছে না নাই? আর ইমামের পিছনে দাঁড়ায়, ইক্তাদাই তো বিহাজাল ইমাম। তার কথা হইল বাসিয়ার মরি যা আছে সব ইমামের উপরেই যাইব। আমি যে কে ফরজ নামাজ না হয় ইমামের পিছনে পড়লা, সুন্নত নহলিগুলা কি করতা? হ্যাঁ, সুন্নত নহল আর ওয়াজিব যেগুলো আছে এগুলা কি করতা? এগুলা কি ইমামে ইক্তাদার সাথে চলবে? তো নামাজটা সহি শুদ্ধভাবে পড়তে হলে কমপক্ষে 4টা সূরা, আলহামদুলিল্লাহ সহ মোট 5টা সূরা কমপক্ষে সহি শুদ্ধ করে পড়া দরকার আছে না নাই? তখন আপনি নামাজে সাথে আইবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা কার? আর জোরে। বান্দা যখন কয় সমস্ত প্রশংসা, আল্লাহ তাৎক্ষণিক উত্তর দিয়া দেন লিমানিল হামদ, বান্দারে প্রশংসা কার? এরপরের শব্দ দিয়া বান্দায় উত্তর দেয় লিল্লাহ, সমস্ত প্রশংসা হইল আল্লাহ। আল্লাহ আবার প্রশ্ন করেন, আল্লাহকে তুই চিনলে কেমনে? বান্দা পরের শব্দ উত্তর দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের পালনেওয়ালা রব, তিনি হইলেন আল্লাহ, আমি সেই আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ পড়েন। আর রহমানির রহিম, আল্লাহর গুণগান গায়। আল্লাহ আপনি অতিশয় দয়ালু, পরম মেহেরবান,
আবার আল্লাহ প্রশ্ন করেন, আর কিভাবে তুই আমাকে চিনবি? আবার বান্দা উত্তর দেয়, মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ দয়ালু মেহেরবান হইলেন তিনি যিনি কিয়ামত দিবসের মালিক। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ জিজ্ঞাসা করেন, কি চাস ক? 3 আয়াতে বান্দার সঙ্গে আল্লাহর প্রশ্ন হইল। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন, কি চাস এবার ক? আল্লাহ বান্দা কয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা একমাত্র ইবাদত করি আপনার জন্য, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে নামাজে সাহায্য চাইলাম কার কাছে? জোরে বলেন, কার কাছে? এখন নামাজ পড়া কেউ যদি কোনো মানুষের কাছে সাহায্য চায়, বলেন তার কথায় আর কাজে মিল আছে? জোরে বলেন। সাহায্য চাইছে আগে কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ পরে জিজ্ঞেস করেন, বান্দারে দিয়া দিলাম, আর কি চাস? এখন হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে অর্থাৎ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম হইল একটা সহজ সোজা পথের নাম, যেই পথে চললে সোজা আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছা যায়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আয়াতের প্রত্যেকটা শব্দে শব্দে বান্দা কার সাথে কথাবার্তা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে, আর এই নামাজটাকে আল্লাহ এত উপরে দিয়া দিলেন কেন? আমি যেইভাবে আল্লাহর সঙ্গে গিয়ে সরাসরি কথাবার্তা বলেছি, ঠিক তেমনিভাবে আমার উম্মতেরা সহ আমি সহ সবাই আল্লাহর সঙ্গে দৈনিক 5 বার কথাবার্তা বলে। বান্দা যেন তার মনের দুঃখ বেদনা আল্লাহর কাছে পেশ করতে পারে, আল্লাহ যাতে বান্দার সব দুঃখ বেদনা দূর করতে পারেন, এই সিস্টেম আর পদ্ধতি চালু করার জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কি করছেন? ফরজ করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আল্লাহ 5 ওয়াক্ত নামাজ চাইলে একসাথে দিতে পারতেন। একসাথে দিলে তো আমাদের ফায়দা। সকাল 7টা থেকে নিয়ে 10টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেব যাও বাড়িত, মুয়াজ্জিন সাহেব যাও বাড়িত, আমরাও খামকাজ আটাইয়া গুছাইয়া দোকান দাকান সব বন্ধ করে বাকি 22-23টা ঘন্টা অন্তরপক্ষে রেস্ট নিতে পারতাম। ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ দিলেন ফজরের নামাজ, আরো 7-8 ঘন্টা পরে জোহরের নামাজ, আরো 2.5-3 ঘন্টা পরে আসরের নামাজ, আরো 2-1.5 ঘন্টা পরে মাগরিবের নামাজ, আরো 1.5-2 ঘন্টা পরে এশার নামাজ, তারপরে ঘুমাও, আরো 8-10 ঘন্টা পরে ফজরের নামাজ। অর্থাৎ 24টা ঘন্টাকে আল্লাহ নামাজ দিয়া বেষ্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যাতে বান্দা মধ্যখানে একটা না 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাকে ডাকার পরে বাকি 22 ঘন্টা যাতে ভুলে না যাস। ছড়াইয়া ছিটাইয়া এইভাবে দিলাম, যখন তোর ভুল পড়বে 7-8 ঘন্টা পরে ভুল পড়তে পারে স্বাভাবিক, বলে না গিয়ে আয় আমার কাছে, আমি আল্লাহ তোকে আবার ডাকতেছি, তোর সঙ্গে আমি আল্লাহ কথাবার্তা বলবো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াতকৃত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আমার উম্মতেরা শুনো, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে তোমরা আদায় করো, কারণ 5 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ এমন ভাবে ছড়াইয়া ছিটাইয়া দিয়েছেন। কেন জানো নি রে উম্মত? দৈনিক যত গুনাহ খাতা হয় রে, যত ভুল ভ্রান্তি হয় রে, এক নামাজ থেকে নিয়ে আর এক নামাজ পর্যন্ত, এক নামাজ থেকে নিয়ে আর এক নামাজ পর্যন্ত মধ্যখানে যত গুনাহ খাতা হয়েছিল, এক নামাজ থেকে নিয়ে আর এক নামাজ পর্যন্ত মধ্যখানের গুনাহ খাতার জন্য আল্লাহ এই নামাজকে কাফারা বানায়া দেন। কাফারা বানিয়ে দেন কিভাবে? উদাহরণ দিতে গিয়া আমার নবীজি এইভাবে বলেন যে একটা মানুষের বাড়ির সম্মুখে পুকুর আছে। পুকুর কি আছে? জোরে বলেন, কি আছে? পুকুর আছে। এই পুকুরে কোনো মানুষ যদি সকালে গোসল করে, আবার 12টায় গোসল করে, আবার মাগরিবের আগে গোসল করে, আবার শেষে গোসল করে, আবার ঘুমানোর আগে গোসল করে, আমি জিজ্ঞাই তার শরীরে কোনো ধুলাবালি থাকবে? জোরে বলেন, থাকবে? ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ কেউ যদি 24 ঘন্টার ভিতরে এই নিয়ম মাফিক আদায় করে,
দৈনিক তার ছোটখাটো যত ত্রুটি বিচ্যুতি আর গুনাহ খাতা হয়েছিল, এই পুকুরের জলে যেইভাবে গোসল করলে 5 বার গোসল করলে যেভাবে তার দেহে আর শরীরে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার দৈনিক আর কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি নামাজ ত্যাগ করে দেয়, নামাজ ছেড়ে দেয়, তার উপরে আল্লাহ এতটাই রাগান্বিত হন। বেনামাজির কয়েকটা শাস্তির কথাই আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নামাজ ত্যাগ করে দেয়, ইসলামের অন্যতম একটা কঠিন নামাজ, এর থেকে কি বিশ্বাসটা হয় না যে মরার পরে আবার জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ জীবিত যখন করবেন, মানুষের কাছ থেকে যখন হিসাব নেওয়া শুরু করবেন, 1 নম্বরের হিসাবটা কথা বলি। 1 নম্বর হিসাব নবীজি বলছেন কি নেওয়া হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের দিন আল্লাহ মানুষের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। জোরে বলেন, কিসের হিসাব? কিসের হিসাব? নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব নিকাশ যখন নেবেন, আল্লাহ সমস্ত হাসরবাসীকে এক জায়গায় একত্রিত করে সেই দিন আশ্চর্যজনক একটা ঘটনা ঘটাইবেন। পৃথিবীর যত মানুষ হাসরের ময়দানে উপস্থিত, সব মানুষ আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আজকে এই কোন পরীক্ষায় আমাদেরকে ফেললেন। এক তো অত্যন্ত ভয়াবহ অবস্থা, মানুষের ঠেলাঠেলি আর ধাক্কাধাক্কি, মানুষের ঠেলাঠেলি আর ধাক্কাধাক্কি, আর এক একজনের গায়ের সঙ্গে আরেকজনের গা লাগানো, এমন চিপাচিপি অবস্থা। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? কোরআন মাজিদের সূরা কালামের 42 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। এ বান্দা, স্মরণ করো সেই দিনের ভয়াবহ অবস্থার কথা, যেই দিন পায়ের গোসা খোলা হবে। এই গোসা খোলা দিনের কথা স্মরণ করো। সেই দিন সমগ্র হাসরবাসীকে আল্লাহ সেজদার দিকে আহ্বান করবেন, সেজদা করো, সেজদা করো। আল্লাহ বলবেন সেজদা করো। ইয়াউমা ইউকশাফু আন সাক, সাক খান নাম আমাদের হাঁটুর নিচে গন্টা একটা আসেনি, আসেনি? ফানিয়া কি হয়নি আপনারা? কেউ কয় ফানিয়া, কি কেউ হয় গন্টা। গন্টার নিচে লঙ্গি ফোড়া, এটা কি সুন্নত না সুন্নতের খেলাফ? সুন্নতের খেলাফ। 3 ব্যক্তির দিকে ডাইরেক্ট হারাম। 3 ব্যক্তির দিকে আল্লাহ হাসরের দিন ফিরেও তাকাবেন না। লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ ফিরেও তাকাবেন না এবং তাদেরকে শুদ্ধও করবেন না। এর মাঝে এক ব্যক্তি হলো আল মান্নান, আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্না। কেউ কাউকে কোনো কিছু দিয়া খুঁটা দেয়, এই খুঁটা দেওয়া ব্যক্তির দিকে আল্লাহ হাসরের দিন ফিরেও তাকাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো যারা ঘন্টার নিচে, টাহানোর নিচে জামা পরে। আধুনিক বাংলাদেশ, যে জায়গায় নারীরা পড়তো পায়ের নিচ পর্যন্ত, এই জায়গায় পুরুষরা পড়তেছে পায়ের নিচ পর্যন্ত। আর নারীরা উঠাইতে উঠাইতে এত শর্ট প্যান্ট পরিধান করা শুরু করছে, এই প্যান্টগুলো এখন হাঁটুর উপরে উঠছে। ঠিক না বেঠে? এটা আমাদের জন্য খুব খুশনসিব না বদনসিব? 3 নম্বরে যারা মিথ্যা শপথ দিয়া মানুষের কাছে পণ্য এবং মাল বিক্রি করে, এই 3 ব্যক্তির দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। কিন্তু আল্লাহ বলছেন ইয়াউমা, সেই দিনের কথা স্মরণ করো, ইউকশাফু আন সাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন গুসা খোলা দিন, পায়ের গুসা খোলা দিবসের কথা স্মরণ করো। এখানে পায়ের গুসা খোলা দ্বারা 1 নম্বর তাফসীর হলো, মুফাসসিরিনে কেরাম লেখেন হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা বোঝাতে কি আল্লাহ এই শব্দ ইস্তেমাল করছেন। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি চাদর থেকে পায়ের গুসা পর্যন্ত খুলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কদম হাসরবাসীর সম্মুখে অগ্রসর করে দিয়ে বলবেন, হে হাসরবাসী, দুনিয়াতে থাকতে আমাকে না দেখেই সেজদা করেছো, দুনিয়াতে থাকতে আমাকে না দেখে আমার কদমে সেজদা করেছো। আমি আল্লাহ আজকে আমার কুদরতি কদমের গুসা পর্যন্ত খুলে তোমাদের সম্মুখে দিলাম, আমাকে সেজদা করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াউমা ইউকশাফু আন সাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন পায়ের গোসা খোলা পর্যন্ত দিনের কথা স্মরণ করো। আমার আল্লাহ সেই দিন বলবেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার কুদরতি কদম বাড়াইয়া দিলাম রে, আমার কদমে সেজদা করো। যারা দুনিয়াতে থাকতে নামাজ পড়তো, আল্লাহর কদমে সেজদা দিত, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর কুদরতি কদম দেখার সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহু আকবার বলে সবাই জমিনের মধ্যে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। কিন্তু সেই সময় ফালা ইয়াস্তাতিউন,
এক শ্রেণীর মানুষ আল্লাহ বলেন সেই দিন তারা চেষ্টা করবে সেজদা দেওয়ার, কিন্তু সেই দিন তাদের সেজদা নসিব হবে না। এদের অবস্থা কেমন হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, এদের চক্ষু দুইটা লজ্জায় অবনত হয়ে যাবে। হাই রে আফসোস, কি করলাম রে, কি করলাম রে আফসোস, আজকে আল্লাহর কুদরতি কদম সামনে পাইও সেজদা দেওয়ার সৌভাগ্য আমার হলো না। হায় রে কপাল, কি করে আসলাম রে। বহু চেষ্টা করবে তারা। হাদিস শরীফ আল্লাহ নবীজি বলেন সেজদা দেওয়ার জন্য এরা বহু চেষ্টা করবে, এমনকি নিজের পিঠে নিজে হাত দিয়ে কিল দিবে, ঘুষি দিবে, ও মাথা নত হও, ও মাথা নত হও। একজনে আরেকজনকে বলবে, এ ভাই আমার কোমরটা একটু বাঁকা কইরা আমার সেজদায় দে, আমার কোমরটা একটু বাঁকা কইরা সেজদায় দে। আরেকজনে আরেকজনকে বলবে, ভাই আমার গাঁটটা নিচের দিকে দিয়া, প্রয়োজনে আমার গাড়ে একটা লাঠি দিয়া অন্তত পক্ষে সেজদায় ফেলে দেবে। ফালা ইয়াস্তাতিউন, সামর্থ্য পাবে না সেদিন সেজদা দিতে পারবে না। ওরা কারা? ওই মানুষগুলো খারা। সেজদা তো দিল তারা যারা দুনিয়াতে থাকতে নামাজ আদায় করেছে, সেজদা দিতে পারলো না, ওরা খারা। প্রায় মানুষ, অধিকাংশ মানুষ দাঁড়াই আছে আর কান্নাকাটি করতেছে আর বলবে, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ তৌফিক দান করো যেটা সেজদা দিতে পারি, যেটা তোমার কদমে সেজদা দিতে পারি। আমার আল্লাহ বলেন দুনিয়াতে থাকতে সেজদা দিয়েছিল যারা, আজকে আমার কুদরতি কদম দেখে দেখে সেজদা দিবে তারা। আর জোরে সুবহানাল্লাহ। ওরা সেজদা দিতে পারবে না, বহু চেষ্টা করবে। ওখান থেকে আল্লাহ এদেরকে তাড়াইয়া দিবেন, যাও। আজকে আমার কদম দেখার পরেও সেজদা দিতে পারল না। ওরা কারা? এক নম্বর, ওরা হইল তারা যাদেরকে মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের আহ্বান করা হতো, আসো আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, রুকু করো রুকুকারীদের সাথে, আল্লাহর গোলামের জন্য মসজিদে হাজির হও। কিন্তু আজান এক কান দিয়া ঢুকত, অপর কান দিয়া বের হয়ে যেত। আজানের শব্দগুলো তার কলবে জায়গা দিত না। নামাজের প্রতি তার মুঠেও মনের কোনো টান ছিল না, তার মুঠেও চেষ্টা ছিল না মসজিদে গিয়ে আল্লাহর কদমে সেজদা দেওয়ার। যারা মসজিদে গিয়ে আল্লাহর কদমে সেজদা দেন নাই, আল্লাহ বলেন না দেখেও আমাকে সেজদা দিলে না, আজকে দেখার পরেও তোকে সেজদা দেওয়ার সুযোগ দেব না, আমি আল্লাহ তোরে বঞ্চিত করে দিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি বঞ্চিত হইতাম চাই? জোরে বলেন বঞ্চিত হইতাম চাই। এখন বঞ্চিত হইতাম চাই এর আগে একটা কথা বলি, আল্লাহর কুদরতি কদম যখন দেখবে নামাজি বান্দারা, দেখার পরে এদের আগ্রহ বাড়বে। কি বাড়বে? আগ্রহ বাড়বে। সে যেন স্বেচ্ছায় তার জান এবং তার মাল নিজের হাতেই ধ্বংস করে দিল। অর্থাৎ বেনামাজির শরীরে কোনো শক্তি থাকে না, বেনামাজির শরীরের কামাইয়ে কোনো বরকত থাকে না, বেনামাজির ঘরে কোনো শান্তি থাকে না, বেনামাজির ব্যবসায় কোনো শান্তি থাকে না, বেনামাজির সন্তান সন্ততির মধ্যে কোনো বরকত থাকে না, বেনামাজির ভিতরেই শুধু পেরেশান আর টেনশন থাকে। জোরে বলতে হবে কথা, ঠিক না বেঠে? দেখবেন আপনি যদি নামাজ পড়েন, ফজরের নামাজটা পড়ে আপনি যদি বের হয়ে যান, জোহর পর্যন্ত মনের ভিতরে একটা প্রশান্তি জাগে, একটা আরাম জাগে। জোহরের নামাজটা পড়ে আবার আসর পর্যন্ত আপনি কাজ করেন, মনে একটা আনন্দ জাগবে। আসর থেকে মাগরিব পর্যন্ত স্বাভাবিক একটা আনন্দ আপনার মনের ভিতরে জাগবে। টেনশন নাই, পেরেশানি নাই, যেহেতু আপনি আল্লাহর গোলামি করতেছেন। নবীজি বলেন কেউ যদি যথারীতি 5 ওয়াক্ত আদায় করে, তার জান মাল ইজ্জত আবরু কামাই রুজি সবকিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান। হাসরের কঠিন ময়দানে মানুষ যখন উঠবে, মানুষ যখন মাথা উত্তোলন করবে, সর্বপ্রথম আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে হিসাব নিকাশ নেবেন। পৃথিবীতে আমরা কতদিন ছিলাম, কি খাইলাম, কি ইনকাম করলাম, কি ব্যয় করলাম, কোন পথে চললাম, সব কিছুর হিসাব একদিন দেওয়া লাগবে কিনা? আরো জোরে বলেন, দেওয়া লাগবে কিনা? আজকে আপনি একজনের মাল লুণ্ঠন করে খাইছেন, একজনের ক্ষেতের আইল ঠেলা ধাক্কা দিয়ে 2 হাত আপনার ভিতরে না ঢুকাইছেন, একজনের দোকানের মাল চুরি করছেন, একজনের পকেটের টাকা আপনি চুরি করছেন। দুনিয়ার সবার চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর কাছে সব কিছুর হিসাব দিতে হবে। মানুষ যখন উঠবে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা সবাই মরবো একদিন, এই বিশ্বাস আসেনি? সবাই বলতে হবে, বিশ্বাস আসেনি? সবাই একদিন মরতে হবে। পৃথিবীর কেউ মৃত্যুকে অস্বীকার করে না। হিন্দু হোক, মণিপুরি হোক, গারো হোক, চাকমা হোক, হাজাং হোক, মগ হোক, মুরাং হোক,
যে কোনো ধর্মের মানুষ সবাই মৃত্যুটাকেই বিশ্বাস করে যে একদিন মরা লাগবে, কিন্তু মরার পরে যে আবার বাসত আছে, আবার যে পুনর্জীবন আছে, এই ক্ষেত্রে কিছু মানুষের সমস্যা। কিছু মানুষে পুনরায় যে আবার জীবন দেওয়া হবে এটা বিশ্বাস করে না। মরার পরে যে আবার জীবিত হওয়া লাগে এটা আমরা বিশ্বাস করি কিনা? জোরে বলেন, বিশ্বাস করি কিনা? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমাদের আবার পুনর্জীবন হবে এটা আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি বিধায় আমরা ঈমানদার। যারা বিশ্বাস করে না তারা হলো কাফির। তো এরা বিশ্বাস করে না যে মরার পরে আবার জিতা হয় কেমনে, জিতা হওয়ার পরে আবার কিভাবে হিসাব নিকাশ নেওয়া হবে, মানুষে বিশ্বাসই করে না। এই সংশয়, এই সন্দেহ দীর্ঘকাল থেকে চলে আসছে। এখনো পর্যন্ত কিছু মানুষ আছে এরা পুনর্জীবনটাকে বিশ্বাস করে না। যারা পুনর্জীবনটাকে বিশ্বাস করে না, মৃত্যুর পরের পুনরায় জীবনটাকে বিশ্বাস করে না, এরা মুসলমান থাকেন, এরা কাফির হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিলেন আর বললেন, হে দুনিয়ার মানুষ, হে আমার কওমের গোত্রের মানুষেরা শোনো, তোমরা যে মূর্তির কাছে মাথা নত করছো, যে মূর্তির কদমে সেজদা দিচ্ছ, যে মূর্তিকে তোমরা রব বলে বিশ্বাস করছো, শোনো, এই মূর্তি তোমাদেরকে খাওয়াতেও পারবে না, পানও করতে পারবে না, তোমাদেরকে কিছু দিতেও পারবে না, তার নিজেরও দাঁড়ানোর সক্ষমতা এবং ক্ষমতা নাই। শোনো, তোমরা এক আল্লাহর গোলামি করো, কারণ এক আল্লাহর ইবাদত বন্দেগী করলে দুনিয়াতে তিনি তোমাদেরকে সুখ আর শান্তি দিবেন, আর আখিরাতে তার সম্মুখে দাঁড়াইয়া গোটা জীবনের হিসাব নিকাশ তোমাদেরকে দিতে হবে। এদের মনে এবার প্রশ্ন জাগলো, ও ইব্রাহিম, মানুষ মরে যাওয়ার পরে মাটির সঙ্গে মিশানো হয় অথবা আগুন দিয়ে ফুলানো হয়। মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী বেশিরভাগ মাটি চাপা দিয়ে দেয় অথবা আগুন দিয়ে পুলাইয়া দেয়। তা আগুন দিয়ে পুলাইলে তো তার হাড্ডি গোস্ত সব মাটির সাথে মিশে গেল। মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে তো 6 মাস 7 মাস 8 মাস বা 1 বছরের ভিতরে তার হাড্ডি গুড্ডি নাড়ি রক্ত গোস্ত সব মাটির সাথে মিশে গেল। তো কিয়ামতই বা হবে কোন দিন? আর আবার এই ছিন্ন বিচ্ছিন্ন দেহগুলো আবার এক জায়গায় একত্রিত হবে কোন দিন, কিভাবে হবে, এই সন্দেহ তাদের ভিতরে থেকে গেল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া করছেন কার কাছে? হুশ কেছে কি আপনাদের? জোরে বলেন, কার কাছে? আর জোরে, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, এরা প্রশ্ন করছে মরা লোক কেমনে জীবিত হয় একটু দেখানোর জন্য। ও আল্লাহ, যদি মরা লোককে আমি জীবিত করে না দেখাতে পারি, ওরা আমার উপরে ঈমান আনবে না। ওরা কিন্তু আখিরাত বিশ্বাস করে না, মরতে হবে এটা বিশ্বাস করে, কিন্তু মরার পরও যে আবার জীবন আছে এটা বিশ্বাস করে না। মরার পরে আবার জীবন আছে এটা যদি কেউ বিশ্বাস না করে, বলেন তার ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ, মেহেরবানি করে গো, মরা লোক কেমনে তুমি জীবিত করো আমার একটু দেখায় দাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মরা লোককে জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, প্র্যাকটিক্যালি বাস্তবে দেখায় দেব মরা কিভাবে জিতা হয়। উদাহরণ দিয়ে দিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّي أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ, মরা লোককে তুমি কেমনে জীবিত করো আমার একটু দেখায় দাও। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, ইব্রাহিম শোনো, মরা লোক কেমনে জীবিত হয় তোমার কি বিশ্বাস হয় না রে ইব্রাহিম? ইব্রাহিম বললেন, বালা, হে আল্লাহ, অবশ্যই আমার বিশ্বাস হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আর আমার কওমের মানুষদেরকে দেখানোর জন্য মরাকে কেমনে জীবিত করেন এটা আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ বললেন, ইব্রাহিম রে, এই মরা লোককে কেমনে জীবিত করি দেখানোর জন্য আমি আল্লাহ তোমাদের প্র্যাকটিক্যাল কিছু প্রস্তুতি পরীক্ষা দিলাম। এই পরীক্ষার বিষয়বস্তু হলো, তুমি 4টা পাখি লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন। কয়টা পাখি? আরো জোরে, কয়টা? আমাদের দেশেও পাখি আছে না নাই?
সারো পাখি, টিয়া পাখি, ময়না পাখি, বাবুই পাখি, শালিক পাখি, এগুলারে আমরা যেমনে কথা কই, যেমনে কথা শিখাই, এরা এমনি কথা কয়। ঠিক না বেঠে? বাবুই পাখিও কথা কয়, শালিক পাখিও কথা কয়, গুগু, এইগুলো আমরা স্বীকার করি। বক এবং বগলা এইগুলো আমরা স্বীকার করি। স্বীকার করে এরা পুষ মানায়। পুষ মানানির কারণেই তো শিকারী মানুষ হাওরে গিয়া, বিলবাদলে গিয়া তার পুষা পাখিটাকে ছেড়ে দেয়, আর 10-12টা অতিথি পাখিকে দইরা নিয়ে আসে এই শিকারী পাখি, এই পুষ মানানো পাখির মাধ্যমে। ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল পশু পঙ্খী যেগুলো আছে এগুলো মানুষের অনুসরণ করে, মানুষের কথা বুঝে, এরা মানুষের পোষ মানে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি লালন পালন করলেন। ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইক। আমার আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে 4টা পাখির 4টা নাম রাখো, তুমি যেই নাম ধরিয়া ডাক দিবে পাখি তোমার সামনে হাজির হইবে, এমন ভাবে পোষ মানাও। এমন ভাবে তিনি পোষ মানাইলেন, 4টা পাখি নাম দইরা যখন ডাক দেন তার সামনে হাজির হয়। আয়রে আমার মুখ পাখি আয়, আয়রে আমার তমুক পাখি আয়, আয়রে আমার তমুক পাখি আয়। নাম দইরা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়। এত আদরের 4টা পাখি যেই মাত্র বড় হয়ে গেছে, এবার আল্লাহ বললেন ইব্রাহিম রে, এই 4টা পাখি রে ভাই জবাই করো। কি করো? জোরে বলেন, কি করো? জবাই করলেন। জবাই করার পরে 4টার গোশতকে টুকরা টুকরা করে এক বাসনে এক জায়গায় একত্রিত করলেন। আমি আপনাদেরকে জিগাই, কুরবানির গরুর গোশত যখন আপনাদের মসজিদের আঙ্গিনায় এক জায়গায় একত্রিত করা হয়, এখানে কিন্তু 70,000 টাকা দামের বিশালও আছে, 80,000 টাকা দামের বিশালও আছে, 1.5 লক্ষ টাকার কালা বিশালও আছে, আবার 50,000 টাকার লাল গরুর গোশত আছে। 5-10 প্রকারের গরুর গোশত এক জায়গায় একত্রিত হওয়ার পরে, মিক্স করার পরে, মিশানোর পরে এখন আপনি চিনবেন নি কোনটা লালটার আর কোনটা কালাটা? জোরে বলেন, চিনবেন নি? এমনভাবে মিক্স করছে। এবার ইব্রাহিম জিজ্ঞেস করলেন, আল্লাহ এখন কি করব? আমার আল্লাহ বললেন, ইব্রাহিম শুনো, এই 4টা পাখির গোশত তুমি পাহাড়ের উপরে ছিটাইয়া দাও। তোমার চতুর্পাশে যে পাহাড় আছে পাহাড়ের উপরে ছিটাইয়া দাও। তিনি আল্লাহর হুকুম পাইয়া পাহাড়ের উপরে ছিটাইয়া দিলেন। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, চতুর্দিকে পাহাড়ের উপরে ছিটাইয়া দিলেন। এবার কোনটা কোন জায়গায় গিয়ে পড়ছে কোনো চিহ্নই পাওয়া যায় না। এক পাখির মাথা গিয়ে পড়ছে এক পাহাড়ের উপরে, একটার পা গিয়ে পড়ছে এক পাহাড়ের উপরে, একটার বল গিয়ে পড়ছে এক পাহাড়ের উপরে, একটার ফিটের গোশত গিয়ে পড়ছে এক পাহাড়ের উপরে। অর্থাৎ কোনটার গোশত কোথায় পড়ছে চিনা হয়ে যায় না। এবার ইব্রাহিম বললেন, আল্লাহ এখন কি করব? ইব্রাহিমকে আমার আল্লাহ বললেন, সুম্মা দুউহুন্না, অতঃপর তুমি সেই পাখিগুলোর নাম ধইরা ডাক দাও। আল্লাহর খলিল ইব্রাহিম পাখিগুলোর নাম ধইরা ডাক দিলেন, আয়রে অমুক পাখি আয়, তমুক পাখি আয়, তমুক পাখি আয়, তমুক পাখি আয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তৎকালীন সময়ের মানুষ আশ্চর্য হয়ে দেখলো রে, অবাক চিত্তে তাকিয়ে দেখলো, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া টুকরা টুকরা পাখিগুলো রক্ত গোশত হাড্ডি পা মাথা আবার এক জায়গায় একত্রিত হইয়া আবার জীবিত হইয়া আগের সেই 4টা পাখি দৌড়াইয়া দৌড়াইয়া বা উড়াইয়া উড়াইয়া নয়, হাঁটিয়া হাঁটিয়া পায়ে হেঁটে হেঁটে আল্লাহর খলিল ইব্রাহিমের সম্মুখে হাজির হয়ে গেছে। তাইলে আমরাও মারা যাওয়ার পরে, কবরে রাখার পরে আমরা জিজ্ঞাসা করি, কবরে রাখার পরে রক্তগ্রস্ত সব মাটির সঙ্গে মিশার পরে আবার জমায়েত করে আমাদের বাসত, আমাদের পুনর্জীবন দেওয়ার সক্ষমতা ক্ষমতা আল্লাহর আছে না নাই? কেউ যদি বিশ্বাস করে না, নাস্তিক, কাফের। বাংলাদেশের এক সুশীল শিক্ষাবিদ জ্ঞান অর্জন করতে 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 এমন জ্ঞান অর্জন করছে, এমন দার্শনিক জ্ঞানী হয়েছে, সে কইছিল যে আলিমুলামারা বলছে মরার পরে আবার নাকি দেশের সম্পদ কিভাবে খাইলামের জবাব দেওয়া লাগবে। তার কথা হইল, মরার পরে যখন আমাদেরকে মাটির নিচে রাখা হবে, মাটির সাথে যখন আমরা মিশে যাব, পরে আর আমরা লাগাল খেয়ে পাইতো, পরে আর আমরা লাগাল খেয়ে পাইতো। এই ধারণা নিয়া
সে চিন্তা করছে যে মারা যাওয়ার পরে যখন মাটির সাথে মিশবো তখন আমরা লাগার খেয়ে পাইতো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে আয়াতের কথা বললাম, এই